নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু রাত্রিবেলা ডিনারের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমরা বেশিরভাগ তো ডিনারে রুটি খাই, আর এই রুটির সঙ্গে বিটের এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগবে। যারা বিট খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। আমি একটা বিট নিয়েছি, বিটটা একটু বড় সাইজের ছিল, 200-250 গ্রাম মতো ওজন হবে বিটটা। দেখো বিটটাকে গ্রেট করে কতটা বিটটা বেরিয়েছে। এবার আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবার এইদিকে আলুটা গ্রেট করা হয়ে গেলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি অল্প করে, তার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে একটু গরম মশলা দিচ্ছি, দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, তারপর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নটা দিলে না এত সুন্দর একটা স্মেল বেরোয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, নাড়তে নাড়তে একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম করে রাখবে। এবার তারপর আমি দিয়ে দিচ্ছি বিটটা যে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা বিটটা। এবার এই বিটটা দিয়ে হালকা ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করতে করতে যাতে বিটটা একটু নরম হয়ে যায়। আর তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই নুনটা দিলে কি হয়, বিটটার সঙ্গে নাড়তে নাড়তে বিটটা অনেকটা নরম হয়ে যায়। এবার একটু বিটটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, দেখো ভাজা ভাজা হয়ে গেলে বেশ একটু বিটটা কমেও যাবে। আমি একটু ভাজা ভাজা করে অন্তত 5 মিনিট একটু ভাজা ভাজা করেছি, করে নামিয়ে রেখেছি। ওই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে একখানা পেঁয়াজ দিয়েছি, মানে পেঁয়াজটা যাতে ভাজা হয় সেই রকম পরিমাণেই তেল দিয়েছি। কারণ রাতের খাবার বেশি তেল আমি ব্যবহার করতে চাচ্ছি না, আর আমার রান্নাবান্নায় খুব একটা তেল আমি ব্যবহার করি না, মোটামুটি যতটুকু লাগে ততটুকু ব্যবহার করলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজবো না, একটু ভাজা হয়ে গেলে তখন গ্রেট করা আলু আর ভেজে রাখা বিটটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করলাম, করে তার মধ্যে নুন, এই হলুদ দিয়েছি অল্প পরিমাণ মতো, খুব বেশি হলুদ দেবেন না, সামান্য একটু হলুদ, একটু মিষ্টি সামান্য, আর পরিমাণ মতো নুন, কারণ নুনটা বিটে ভাজার সময় একটু দেওয়া হয়েছিল, তাই নুনটা পরিমাণ মতো দেবেন। দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করার পর বেশ এটা ঘন্ট ঘন্ট মতো হয়ে আসবে, তখন আমি একটু সামান্য জল দেবো, খুব বেশি জল না, দেখুন সামান্য একটু দিয়েছি, মানে 1/2 কাপ মতো জল দিয়েছি, যাতে এইটুকুনি মানে বেশ সুন্দরভাবে এটা একটু সিদ্ধ হয়ে যাবে। এমনিতে তো ভাজা ভাজা হয়ে গেছিলো। আর এই দেখো মানে একদম দেখাচ্ছি, এটা কিন্তু আরও শুকনো করতে পারো, আমি একটু মানে খুব শুকনো করিনি, মোটামুটি রেখেছি। এরপর দেখো আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, আর গরম মশলা ধনে পাতাটা দিয়ে, আর তার মধ্যে আমি 1 চামচ কিন্তু ঘি দিয়েছি। এই ঘিটা দিলে না এত সুন্দর লাগে বলার কথা নয়। এবার ভালো করে এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে কিন্তু আরও শুকনো হয়ে যাবে, কিন্তু এটা মানে যতটা শুকনো হবে ততটা কিন্তু খেতে টেস্টি হয়। আমি একটু শুকনোই করেছি, দেখো বেশ মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে। এরপর দেখাচ্ছি আরেকটুকুনি আমি শুকনো করেছি, আর এরপর আমি মানে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিয়ে দিয়েছি, রেখে দিয়েছিলাম। ঠান্ডা যখন হয়ে গেছে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। আর বাদাম দিলে না, বাদামটা সবসময় ঠান্ডা করার পর দেবে, না তো বাদামগুলো না নরম হয়ে যায় গরম অবস্থায় দিলে। একদম রেডি হয়ে গেছে বিটের এই রান্নাটা, আমরা সাধারণত বলি বিট ঘন্ট। এবার কারা কেমন বলো, রেসিপিটা একটু দেখে নামটা বলো। আর এটা কিন্তু রুটি দিয়ে দারুণ লাগে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো আসছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো একটা রেসিপি নিয়ে চলে আসব। আর দেখো এই যে, আর এটা রাত্রিবেলা কিন্তু আমি ডিনারের জন্যই বানিয়েছিলাম। আর আমরা যেহেতু ডিনারে বেশিরভাগ রুটি খাই, তাই রুটি দিয়ে এটা খেতেও দুর্দান্ত লাগে। যারা যারা ইউটিউব থেকে দেখছো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করো। আজকের মতো আসছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।